শীতকালে বাড়িতে একবার পোয়া পিঠে হবে না তা কখনো হয়? তো পোয়া পিঠে আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, এত সুন্দর হবে তো ভাবতেই পারবেন না। হবে তো একেবারে ফুলকো ফুলকো নরম, দেখেই তো মুখে জল চলে আসবে। আর ভিতরটা হয়েছে দেখুন, একেবারে জালিদার। এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা খুবই সহজ সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব। তো আজকের আমি বানাবো পোয়া পিঠে। আর এই শীতে পোয়া পিঠে বাড়িতে একবার হবে না তা কখনো হয়? তো পোয়া পিঠেটা আজকে আমি সঠিক মাপ সহ তো আপনাদের করে দেখাবো। আর এইভাবে পোয়া পিঠে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, হবে একেবারে পারফেক্ট। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিয়ে আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পোয়া পিঠার জন্য এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর এই বাটি মাপ করে আমি 2 বাটি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়ে নেব। তো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়িও নিতে পারেন। আর এবার আমি এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব জল, তবে ঠান্ডা জল নয়। এখানে জলটা আমি একটু গরম করে এনেছি, মানে উষ্ণ গরম, হাত দিয়ে রাখা যাবে। তো জলটাকে সেই রকম গরম করে নিতে হবে। তো দেখুন, আঙুল ডুবিয়ে রাখতে পারছি, জলটা ঠিক এই রকম গরম থাকবে। তো এই 1 বাটি গরম জলটা তো চালের গুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব। তো এইরকম একটু চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। আর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো আরো 1 বাটি জল আমি দিয়ে দেব। তো এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। আর এই 2 বাটি জল দিয়ে প্রথমে আমি এই চালের গুঁড়িটা হাত দিয়ে একটু মেখে নেব। তবে জলটা একেবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে আর মেখে নিতে হবে। যেহেতু শুকনো আতপ চালের গুঁড়ি, তো জলটা প্রথমে যেখানে দেবেই সেখানে ঢেলা হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে তো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো প্রথমে আমি এইভাবে করে 5 মিনিট খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো এর মধ্যে আবারও আমি উষ্ণ গরম জল 1 বাটি দিয়ে দিচ্ছি। তো মোট এখানে আমি 3 বাটি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি। তো প্রথমে এই ব্যাটারটা একটু হাত দিয়ে গুলে নেবেন, তাহলে কিন্তু গোলাটা খুব সুন্দর হবে। আর এবার এখানে আপনাদের একটা কথা বলে রাখি, তো এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি বলে 3 বাটি জল লাগলো, মানে 2 বাটি চালের গুঁড়ির জন্য 3 বাটি আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। তো আপনারা যদি ভেজে আতপ চালের গুঁড়ি নেন তো সেখানে কিন্তু জলটা খুবই কম লাগবে। আর এবার এই গোলাটাকে আমি এখন 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে নেব। যেহেতু এটা শুকনো আতপ চালের গুঁড়ি, তো একটু রাখলে গোলাটা কিন্তু খুব সুন্দর একদম মিহি হয়ে যাবে। আর দেখুন, এবারে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড়। তো এই খেজুর গুড়টা এখন আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। মানে এই গুড়টা সম্পূর্ণ আমার লাগবে না, তো এইভাবে একটু ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে কেটে নেব। তো আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারেন। তো দেখুন, গুড়টাকে এরকম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে একটা বাটি মাপ করে নেব, মানে যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ি জল নিয়েছি সেই একই বাটির মাপ করে এখানে 1 বাটি গুড় আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন, এই 1 বাটি গুড় আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো তার জন্য এই গুড়টাকে আমি কড়াতে দিয়ে দিচ্ছি।
আর ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। তবে গুড়টাকে খুব বেশি ফোটাবার দরকার নেই, এই গুড়টা গলে গেলেই হয়ে যাবে। তো গুড়টা আমি খুব ভালো করে গলিয়ে নিয়েছি। দেখুন গুড়টা গলে গিয়ে আর ফুটতে শুরু করে দিয়েছে। আর এবারে আমি এই গুড়টা নামিয়ে নেব। তো এই ব্যাটারটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এবার আমি ঢাকাটা খুলে নেব। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা, আর দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। তো যে গুড়টা আমি গলিয়ে নিয়েছি, তো গুড়টা দিয়ে দিচ্ছি। তবে গুড়টা কিন্তু গরম গরম অবস্থায় দিলে হবে না, একটু ঠান্ডা করে নিয়ে তবেই দিতে হবে। আর এবারে একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে শুধুমাত্র কিন্তু চালের গুঁড়ি দিয়ে পোয়া পিঠে বানানো যাবে না, একটু ময়দা দিতে হবে। শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে পিঠে কিন্তু খুবই শক্ত হয়। আর একটু এভাবে ময়দা দিয়ে দেখবেন পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুল করবে, আর খেতেও ভালো লাগবে। তো ব্লেন্ডার দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা যত ভালো ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো আর সুন্দর হবে। তো পোয়া পিঠে তৈরি করতে গেলে কিন্তু এই পোয়া পিঠের ব্যাটারটাই পারফেক্ট ভাবে গুলতে হবে। তো আপনাদের মাপগুলো আরেকবার বলে দিই। তো 2 বাটি চালের গুঁড়ি, তার জন্য লেগেছে 3 বাটি জল, আর দিয়ে দিতে হবে 1 বাটি গুড়, হাফ বাটি ময়দা। আর এই মাপগুলো নিয়ে তো যদি আপনারা বাড়িতে এই পোয়া পিঠে বানান তো দেখবেন হবে তো একেবারে পারফেক্ট। এই ব্যাটারের মধ্যে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দেওয়া লাগবে না। এই শুধুমাত্র এই কটা উপকরণ দিয়ে আর এই ব্যাটারটাকে ঠিকঠাক রেডি করতেই পারলে পোয়া পিঠেগুলো একেবারে পারফেক্ট হবে। তো মোটামুটি আমি 10 মিনিট এই ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, তো একেবারে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে দেখুন। আর এবারে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন ঠিক এই রকম ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কীরকমই হবে। খুব যেমন একেবারে জলের মতো পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এইভাবে করে পোয়া পিঠের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এবারে পোয়া পিঠেগুলো ভেজে নেব। তার জন্য উনুনটা তো আবার জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। আর প্রথমে কড়াটাকে একটু ভালো করে গরম করে নেব। তো কড়াটা গরম করে নিয়ে আর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর এবার আমি তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো একটা আমি হাতা নিয়ে নিয়েছি। তো আপনারা এরকম হাতা কিংবা কোনো একটা ছোট বাটি মাপ করে নিয়ে নেবেন। দেখবেন পোয়া পিঠেগুলো মানে প্রত্যেকটা পোয়া পিঠে একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। আর এবার আমি ব্যাটার নিয়ে তো কড়ার ঠিক মাঝখানে এক জায়গায় দিয়ে দেব। তো দেখুন পিঠেটা সুন্দর ভেসে উঠেছে। আর এবার আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে গোল বলের মতো ফুলে গিয়েছে। আর এবারে একটু হালকা জাল দিয়ে তো পিঠেটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দর করে ভেজেছি, এর থেকে বেশি আর লাল করব না। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি একটু ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব।
যখন তেলের উপর ভেসে উঠবে উপর দিয়ে একটুখানি তেল এইভাবে দিয়ে দিতে হবে, দিলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখুন কত সুন্দর পিঠেটা হচ্ছে, একেবারে গোল বলের মতো। তো দেখুন এই পিঠেটাও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন প্রত্যেকটা পিঠে একেবারে গোল বলের মতো ফুলে যাচ্ছে। তো একইভাবে আরও একটা পিঠে তৈরি করে তো আপনাদের দেখিয়ে দিই। তো পিঠেটা তেলের উপর ভেসে উঠলে তখন একটু তেল উপর দিয়ে দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর আবার আমি একেবারে উল্টে দেব। তো দেখুন আর একটা পিঠে আমি ভেজে নিয়েছি। তো প্রত্যেকটা পিঠে কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে। তো দেখুন একে একে কতগুলো পিঠে আমি ভেজে ফেললাম, আর এই একইভাবে করে সমস্ত বাকি পোয়া পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পোয়া পিঠেগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পোয়া পিঠেগুলো। প্রত্যেকটা পোয়া পিঠে একেবারে গোল বলের মতো ফুলে গিয়েছে। তো দেখুন সমস্ত পোয়া পিঠেগুলো একটা প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের পোয়া পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে বলের মতো ফুলকো ফুলকো, দেখতে কত সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আর এই পিঠেগুলো আপনারা 2 দিন পর্যন্ত রেখে দেবেন, দেখবেন পিঠেগুলো তো থাকবে একেবারে নরম তুলতুলে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পোয়া পিঠেগুলো। তো এগুলোকে অনেকে তেলের পিঠে কিংবা গুড় পিঠেও বলে, দুর্দান্ত লাগছে দেখতে। আর পিঠেটা দেখুন মাঝখান থেকে কেটে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, কতটা ভিতরে জালিদার হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর, ভিতরে একেবারে জালিদার, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পোয়া পিঠেটা। তো ভিতর থেকে তো একেবারে জালিদার হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, ভিতরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আজকের আমার এই পোয়া পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।